আচ্ছা, আমরা আটা দিয়ে আলু দিয়ে তো বিভিন্ন ধরনের নাস্তাই করে থাকি। বাট আজ ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে এলাম তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে আর ১ কাপ আটা দিয়ে দারুণ মজার এক নাস্তার রেসিপি। মুখে দিলেই মনে হবে অনেক দিন পর একটা স্বাদের নাস্তার রেসিপি খাচ্ছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, এখানে অনেকটাই আলু সিদ্ধ দিয়েছি, বাট এত আলু আমি নেব না, কিছুটা আলু বাড়ির জন্য রাখবো। তো যাই হোক, আলুটা সিদ্ধ হতে হতে আমরা অন্য কাজগুলো করে নিই। চলো, এখানে ১ বাটি আর হাফ বাটি, এই ১.৫ বাটি, যদি কাপে হিসাব করো ১ কাপই হবে। আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে ময়দা বা আটা যে কোনো কিছু নিতে পারো, আমি আটাটাই নিয়েছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো আটাটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে, নাস্তাটা কিন্তু তত বেশি সফট হবে। এই যে আটার সাথে তেলটা মিক্সড করলাম, এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আটাটা মানে যখন নাস্তাটা ভাজবো তখন কিন্তু অনেক বেশি চিটচিটে মানে চিটা মতো হবে না, একটু সফট আর নরম মতো হবে। তো তোমরাও এইভাবে একটু তেলের পরিমাণ বেশি দিয়ে কিন্তু আটাটা করে নেবে। আর ভালো করে ময়ান দিয়ে এখন অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু অল্প করে পানি দিচ্ছি, পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নেবে, একবারে পানি দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটাও পারফেক্টভাবে তৈরি হবে না। তো কথা বলতে দেখো, আমার এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এদিকে আটা মাখতে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে এখন মাখিয়ে নেব। তো দেখো, একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে আলুটাকে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো, আবার ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী এটাকে আলু ভর্তা করে ঠিক যেভাবে সেভাবে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু করার প্রথমে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো, এবার আমি একটু হাত দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নেব। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো বাট লাইক দিতে ভুলে যাও, তাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। নাস্তাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে, অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবে। আর এখন এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু বরবটি কুচি। তোমরা চাইলে এখানে বরবটিটা স্কিপ করতে পারো, চাইলে দিতেও পারো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর একটু চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। যদি বাসায় না থাকে তাহলে গরম মশলার গুঁড়াটাও দিতে পারো। তো এখন ভালোভাবে আলুর সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। তো চাট মশলাটা দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ লাগে, আর এই ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে বন্ধুরা। তো আলুটা মেখে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আরও একটু মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে ছোট করে লেচি কেটে নেব। অল্প সময়ে কিন্তু দারুণ একটা নাস্তার রেসিপি। তোমরা বাসায় মেহমান আসলে এরকম একটা নাস্তার রেসিপি দিতে পারো, সবাই খুশি হয়ে তোমার প্রশংসাই করবে। তো এখন এটাকে আমি ছোট লেচি করে নিচ্ছি, ঠিক যেমন লুচি বেলে ওরকম ছোট লেচি করে নেব। এই যে এখন এই ছোট লেচি থেকে একটা লেচি নিয়ে আমি তোমাদের নাস্তাটা কীভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দেবো। চলো বন্ধুরা।
তো প্রথমেই কিন্তু আমি রুটির মতো করে এটাকে বেলে নেব। তবে রুটি যতটা বড় করতে হয় অত বড় করার কোনো প্রয়োজন নেই, জাস্ট লুচি মতো ছোট রাখলেও হবে, কিন্তু রুটিটা একটু পুরো হতে হবে, অতিরিক্ত পাতলা করা যাবে না। পাতলা করলে কিন্তু পুরগুলো সব বের হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিলাম। বিকালবেলা চায়ের আড্ডায় কিন্তু এরকম নাস্তা থাকলে সবার আড্ডাটা জমে যাবে। যাই হোক, এখন মাখিয়ে রাখা পুরটা এই বেলে রাখা রুটির উপরে দিয়ে দিচ্ছি। তোমরা রুটিটা দেখে বুঝতে পারছো আমি কিন্তু বেশি বড় করিনি, আবার এদিকে অনেক বেশি পাতলাও করিনি। তোমরা অবশ্যই এটা মেনটেন করবে, না হলে কিন্তু তোমাদের নাস্তাটা পারফেক্ট হবে না। অবশ্যই পারফেক্ট করার জন্য রুটিটাই মেন। যদি অতিরিক্ত পাতলা হয় তাহলে কিন্তু ফেটে যাবে। আর এখন মুখটাকে এভাবে সিল করে নিলাম। তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছো আমি মুখটা কীভাবে সিল করলাম। আর এই যে এভাবে মুড়িয়ে নিতে নিতে এক্সট্রা যে আটা ছিল সেটুকু আমি বাদ দিয়ে এখন এভাবে হাতের তালুর উপরে রেখে চেপে চেপে একটু বড় সাইজ করে নিচ্ছি। তোমরা যদি চাও, তোমাদের সুবিধা মনে হয়, তাহলে বেলুন দিয়েও বেলে নিতে পারো। তবে আমার মনে হলো বেলার থেকে এভাবে করে নিলে ভালো হবে, এতে পুরটা বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার তৈরি হয়ে গেল বন্ধুরা একটা নাস্তা। তো চলো তোমাদের আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাই। তো আবারও রুটি বেলে নিলাম আর এখন সেম প্রসেসে মুখটা সেল করছি। তোমরা দেখো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবে। একদমই ইজি রেসিপি, যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে। আর খুব বেশি উপকরণও ব্যবহার করা হয় না এখানে, যখন তখন এটা তৈরি করে নিতে পারবে তোমাদের চায়ের আড্ডায়। তো সেমভাবে আবারও হাতের সাহায্যে চেপে চেপে এটাকে আমি বড় করে নিলাম। দেখো, তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার পুরো নাস্তা রেডি হয়ে গেল। এখন কড়াইয়ে তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, কুসুম গরম হলে আমি নাস্তাগুলো ছেড়ে দেব তেলের ভিতরে। তো সমস্ত নাস্তা আমি এক ব্যাচেই দিয়ে দিচ্ছি, কারণ আমার এক ব্যাচে ধরে গেছে। কড়াইটা কিন্তু অনেকটাই বড় ছিল তাই। তো এখন একটু তেলের ভিতরে নাস্তাগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমি এই সাইডটা প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নেব। দেখো কি দারুণভাবে কুকড হয়ে গেছে। তো এইভাবে সবগুলো এখন উল্টে দেব। উল্টে দিয়ে পরবর্তী সাইডটাও কিন্তু সেমভাবে 5 মিনিটের মতো ভেজে নেব। এতে করে ভিতরের পুরটা যেমন সুন্দরভাবে কুকড হবে, উপরটাও দারুণ একটা সফট হবে। তোমরা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও রাখতে পারো বন্ধুরা। যেসব বাচ্চা সবজি খেতে চায় না তাদেরকে এইরকম বানিয়ে ভিতর সবজি দিয়ে দিতে পারো, ওরা কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। তো দুই সাইডই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। তো চলো নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাই। তো সবগুলো নাস্তা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই নাস্তার ভিতরটা কেমন হয়েছে তো সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি চাও আলুতে একটু হলুদ ব্যবহার করতে পারো, এতে করে কালারফুল হবে। আর যদি কালারফুল করতে না চাও তাহলে
হলুদটা স্কিপ করো, আমি যেমন হলুদটা ব্যবহার করিনি। তো নাস্তাগুলো কি দারুণ ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।